তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো? একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে কখনো আর কাউকে কিছু বলবো না। কোথায় যাচ্ছ? বসো বস। কিছু না খেয়ে যাবে? আচ্ছা, আপনি বারবার আমাকে ফোন করেন না। আমি তো আপনাকে বলেছি যে আপনি যাকে খুঁজছেন আমি সেই মানুষ না। কিন্তু আমার মেডিকেল ফাইলে তো আপনার নাম্বারটাই দেয়া। নাম্বারে কত ভুল হচ্ছে। অযথাই মানুষকে বিরক্ত করবেন না। আচ্ছা রঞ্জু ভাই, তোমাকে আমি অফিসে আসতে বললাম। কারো অফিসে যেতে খারাপ লাগে। হুট করে চাকরিটা চলে গেল। কবে? তুই কোভিড পজিটিভ হয়ে হসপিটালে ভর্তি হলি, ভাবলাম যাবার আগে একবার দেখা করে দিই। এই শহর ছেড়ে চলে যাচ্ছে। তুমি এরকম একটা ডিসিশন নেবার আগে আমাকে জানাবে না? বাড়িওয়ালা ভাড়ার জন্য তাড়া দিচ্ছে। এত কষ্ট করে এই শহরে থাকার কোনো মানে হয় না। অনেক কষ্ট হচ্ছে জানিস। কতগুলো বছর এই শহরে বল। এই শহরে রাস্তাঘাট, অফিস সব ছেড়ে চলে যাচ্ছে বুঝলি। তুমি ভাবে যে কি করবো? রঞ্জু ভাই, তোমার মনে আছে আমি ঢাকায় এসে প্রথম তোমার ওখানে উঠেছিলাম? আমার তখন নতুন চাকরি, 2 রুমের একটা বাসা। আমার ঢাকায় থাকার কোনো জায়গা নেই। প্রায় 1.5 বছর তোমার ওখানে ছিলাম। আর এই তুমি এখন এই শহর ছেড়ে চলে যাবে, আমি না মানতে পারছি না। রঞ্জু, আমার জন্য ভাবিস না। গ্রামে গিয়ে নতুনভাবে বাঁচবো। কফি অর্ডার কর, খেয়ে চলে যাই। কিরে, কেটে দিলি কেন? রায়া, আমি তো কিন্তু একদিন বলেছিলাম ওই মেয়ে একদিন তোকে খুঁজবে, মনে আছে? চিত্রা, আমি নিশ্চিত। আর তাছাড়া ওর ভয়েসটা তো আমি চিনি। এত বছর পর একটা মানুষের ভয়েস তোর মেমোরিতে আছে? বাবা যা যা বলেছে সবকিছুই শিহাবের সাথে মিলে যায়। এটা শিহাব ছাড়া অন্য কেউ হতেই পারে না। কিছু একটা কর। কফি খেতে ডেকেছিস, আগে কফি খাওয়া। তুই ওর সাথে দেখা করতে চাচ্ছিস কেন? 4-5 বছর আগে ওর সাথে তুই যা করেছিলি। বাদ দে। চিত্রা, আমি এটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে চাইছি। একটি মহামারী এসে পৃথিবীর সবকিছু কিভাবে বদলে দিল দেখ। মানুষের জীবন যে কতটা ঠুনকো সেটা এখন আমি খুব ভিতর থেকে বুঝতে পারছি। কি ভয়ঙ্কর ঘৃণা ছিল আমার মধ্যে। কিরকম অহংকার একটা মেয়ে ছিলাম আমি। কিরে, কোথাও যাচ্ছিস? বিজনেস ফ্যাকাল্টির মেয়ে, ওর নাম রায়া। দেখতে অনেক সুন্দর, অনেক বড় লোকের মেয়ে। চেষ্টা করে দেখ। আমাকে সঙ্গে গাড়িটাও নিয়ে যেতে বলেছে। কোনো কারণে নার্ভাস? দূর যাওয়ার পরে নার্ভাস হয়ে যেতে পারি। রায়া, তুই কি করতে চাচ্ছিস আমাকে একটু বলবি? আরে আসুক না। হাই, দাঁড়িয়ে আছো কেন? বসো। প্রায় আমাদের ফ্যাকাল্টির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো। আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো। আজ আমি তোমার সামনে বসে আছি, কিন্তু তুমি আমার দিকে তাকাচ্ছ না। কবিতা এনেছো? শোনাও। আমি শোনাতে পারবো না। আরে বাবা, কই দেখি, দেখি তো একটু। আই এম ইমপ্রেসড। আমরা কিন্তু খেয়ে ফেলেছি আমি কিছু খাবো না। বিলটা কিন্তু তোমারই দিতে হবে। সবকিছু মিলিয়ে 3400। বিলের কথা শুনে ভয় পাচ্ছ নাকি? আমার কাছে অত টাকা নেই তো। অনলি 3400। বলো, তোমার কাছে কত টাকা আছে? 770 টাকার মতো। 770 টাকা? এই 770 টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো? আদৌ 770 আছে নাকি তারও কম? দেখাও। এত নোংরা কেন ওর টাকা? আমাকে নিয়ে তোমরা মজা করছো? আমরা মজা করছি? আর তুমি কি করেছো? তুমি অনুরূপকে বলেছো তুমি নাকি আমাকে ভালোবাসো। এই বলেছি। এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো? কি জানি? জেনে শুনে 770 টাকা নিয়ে স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি? আমি প্রেম করতে চাইনি, আমি শুধু বলেছি ভালোবাসি। অলরাইট, আই এম সরি। এই ব্লেজারটা আগে তো কখনো দেখিনি তোমার, নাকি? জানতাম। পুরো ইউনিভার্সিটিতে বলে বেড়াচ্ছ তুমি আমাকে ভালোবাসো। একই ইউনিভার্সিটিতে পড়লে সবাই সমান হয়ে যায়? কি করে তোমার বাবা? শুনেছি কৃষি কাজ করে, তাও নাকি অন্যের জমিতে। একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে কখনো আর কাউকে কিছু বলবো না। কোথায় যাচ্ছ? বসো বস। কিছু না খেয়ে যাবে? মেয়েদের মতো কাঁদছো কেন তুমি? কি খাবে বলো? আচ্ছা, এই যে এত এত কবিতা লিখেছো আমার জন্য, তুমি এগুলাই খাও। একটু বাড়াবাড়ি পেয়ে যাচ্ছে। খাও, খা। আরো খাবে? খাও খাও। কে শিহাব? সেই কখন থেকে জানালার কাছে দাঁড়িয়ে আছিস? বড় লোকের মেয়ের সঙ্গে ডেটিং করতে গিয়েছিস, কই এসে তো কিছু বললি না? রঞ্জু ভাই, আমি তো একটা চাষার ছেলে। একটা চাষার ছেলে হয়ে এত বড় লোকের মেয়ের সাথে প্রেম করার স্বাদ আমার কি করে হলো? আমি এত বড় ভুল কি করে করলাম? কি কি হয়েছে? আমি সত্যি একটা বোকা। আমি এরকম করিস না, প্লিজ বল আমাকে। ছোটবেলায় পড়িসনি জসিমউদ্দিনের সেই কবিতা? এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, জনম কালো
মরণ কালো কালো ভুবনময়